সিনেমার শুরুতে টাইগার শ্রফ ওরফে রনি নৌসেনা অফিসার হঠাৎই একটা ট্রাকে এসে গাড়িতে ধাক্কা দিলে রনির গাড়ি ছিটকে গিয়ে পড়ে ট্রেনের লাইনে। রনি গুরুতরভাবে আহত হয়। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। কারেন্ট শক দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় রনির। তখন রনির ভাই জিতু দৌড়ে এসে হাসপাতালে আর ভাইয়ের জন্য প্রার্থনা করে যেন এবারের মতো বাঁচিয়ে দেয় ডক্টর। ডক্টর বাহিরে বের হলে জিতু বলে, কী অবস্থা রনির? ডক্টর বলে, বিপদ কেটে গেছে কিন্তু কোমায় চলে গেছে। তারপর 7 মাস পর রনির জ্ঞান ফিরলে রনি শুধু আলিশা নামের এক মেয়ের কথাই ভাবে। সারাদিন গাঁজা মদের উপর থাকে, পুরো পাগল অবস্থা। আলিশার পুরনো ভিডিওগুলো ছাড়া তার কাছে কোনো স্মৃতি নেই, সেগুলো দেখে সময় কাটায়। আলিশা মারা গেছে, রনিও এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে আলিশার স্মৃতি আগলে। রনি এক চার্চে যায়, সেখানে রনি কারেন্টের আলো দেখে ডিস্টার্ব হয় আর চার্চের অনুষ্ঠানে মানুষকে মারতে থাকে। উপর থেকে জিতু এসব কাহিনী দেখে আর হাসে। তারপর রনিকে নিয়ে যায় ডক্টরের কাছে। জিতু বলে, স্যার এরকম পাগলামি করতে থাকে সারাদিন। রনিকে ডক্টর জিগায়, কি হয়েছিল বলো। রনি বলে, আমি একলা 10-15 জন সাথে মারামারি করতেছি, ওপর থেকে হাসছিল, এরকম ভাই আমার লাগবে না। তখন জিতু বলে, এই দেখুন স্যার মোবাইলে কি করছিল কালকে রাতে। তখন মোবাইলে ভিডিওতে দেখা যায় কাল রাতে চার্চে কোনো মারামারি হয় নাই, একাই এরকম করছিল। তাহলে আমি কি উপর থেকে হাসবো না কাঁদবো? ডক্টর বলে, রনি অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই সব কিছু উল্টাপাল্টা দেখছো, এগুলো হ্যালুসিনেশন, স্বপ্ন দেখছো। তুমি ঠিক হয়ে যাবা খুব তাড়াতাড়ি আশা করছি। তখন রনি বলে, এগুলো স্বপ্নে হলে আমি স্বপ্নের দুনিয়াতেই খুশি আছি। এই কথা বলে হাসপাতাল থেকে সিগারেট জ্বালিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় একটা লোকের সাথে রনির ধাক্কা লাগে। লোকটাকে মনে রাখবেন। হাসপাতালে জিতু ডক্টরের সাথে পরামর্শ করে, অ্যাক্সিডেন্টের পর থেকে এরকম পাগলামি করছে আলিশা নামের এক মেয়ের জন্য, অথচ আলিশা নামে কোনো মেয়ের রেকর্ডই নেই আমার কাছে। আমি তার ভাই, অবশ্যই জানতাম আলিশা নামে যদি কেউ থাকতো। আলিশা শুধু ওর ব্রেনের মধ্যেই, আসলে আলিশা নামের কেউ নেই। তখন দেখানো হয় রনি আলিশার কবরে ফুল দিয়ে কান্না করছে। পাশের এক বৃদ্ধ মহিলাও রনিকে দূর থেকে সান্ত্বনা দিচ্ছে। পরদিন ডক্টরের পরামর্শে রনিকে ঠিক করার জন্য একটা মেয়ে হায়ার করে জিতু। মেয়েটির নাম অলিভিয়া। অলিভিয়া বলে, 2 ঘন্টার জন্য আমাকে যা কিছু করতে পারো, শুধু কিস করো না। রনি বলে, যা কিছুই তো করবো। এই বলে থালাবাটি ধোয়ার কাজে লাগাই দেয়। অলিভিয়া রনিকে ভালোবেসে ফেলে সত্যি সত্যি। অন্যদিকে রনি পাগল আলিশার জন্য। অলিভিয়া জিজ্ঞেস করে, আলিশার ব্যাপারে আমাকে কিছু বলো। তারপর আলিশার জায়গায় অলিভিয়া নিজেকে কল্পনা করে যে আমাকে এভাবে ভালোবাসতো যদি। রাতে ওয়ালে টানানো রনি আর আলিশার ছবি, সেখান থেকে আলিশার ছবি উধাও হয়ে গেছে। জিতুর ছবি সেই জায়গায়। দৌড়ে যায় জিতুর কাছে, জিতুকে বাসায় নিয়ে আসে আর বলে, এখান থেকে আলিশার ছবি কোথায় গেল? জিতু বলে, এখানে কখনোই আলিশার ছবি ছিলই না, আমাদের 2 ভাইয়ের ছবি টানানো ছিল। পরে বলে, মোবাইলে আলিশার ভিডিও ফটোগুলো ডিলিট করছে কে? জিতু বলে, মোবাইলে কোনো রকম ছবি ভিডিও ছিলই না। এরপর বাসার বাইরে জিতুর পরিচিত এক মহিলা পুলিশকে ফোন করে নিয়ে আসে। রনি পুলিশের সাথে পাগলামি করতে থাকে। পুলিশ তুলে নিয়ে যায় থানায়। পুলিশ জিজ্ঞাসা করে, তোদের 2 ভাইয়ের মধ্যে ঝামেলা কিসের রে? জায়গা নিয়ে নাকি কোনো মেয়ে নিয়ে? জিতু বলে, আমার ভাই ছাড়া পৃথিবীতে কেউ নাই, জায়গা দিয়ে কী করব? আর আমাদের মাঝে কোনো মেয়ে নেই। রনি বলে, মেয়ে নেই তাহলে লাশ কোথা থেকে আসলো? তারপর পুলিশকে নিয়ে চলে যায় আলিশার কবরে। গিয়ে দেখে আলিশার কবরই নাই, সেই জায়গায় বৃদ্ধ এক মহিলার কবর। তারপর রনি কবরস্থানে সেই বৃদ্ধ মহিলাকে পুলিশের সামনে সত্যি বলতে বললে মহিলা বলে, হ্যাঁ সে এই কবরে আসে রোজই, কিন্তু আমি ভাবছি হয়তো তার মায়ের কবর হতে পারে এটা। তখন রনি রেগে গিয়ে সেই মহিলার গলায় ধরে। এরপর রনি দৌড়ে চলে যায় সেখান থেকে। কল্পনায় দেখানো হয় রনি সেনা অফিসার দৌড়াচ্ছে এক চোরের পিছনে। সেখানে আলিশা ফোন বের করে নাচানাচি করছিল। রনি ফোনটা নিয়ে চোরের দিকে নিক্ষেপ করলে চোর পড়ে যায় আর মোবাইল ভেঙে যায়। আলিশা বলে, ভেঙে ফেললা? এই মোবাইল আমার লাইফ লাইন, এটা ছাড়া বাঁচবো কেমনে? রনি মনে করে মেয়েটা রিলসে আসক্ত, তাই রনির ফোন দিয়ে দেয় আর বলে, কিছুদিন পর তোমার ফোন কিনে দিয়ে আমারটা নিয়ে নিব। তারপর সেই চোরের দলের সর্দাররা রনিকে থ্রেট দেয় যে আমার লোককে তুলে নিয়ে গেছিস। এই কথা বলে রনির সাথে মারামারিতে বেঁধে পড়ে। রনিও তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করে। সেখানে দেখা হয় আলিশার সাথে। আলিশা একজন ডক্টর। রনি আস্তে আস্তে প্রেমে পড়ে যায়। আর মোবাইল যে আলিশার লাইফলাইন, তার কারণ হলো বিভিন্ন জায়গা থেকে রোগীরা কল না দিলে
কিভাবে রোগীদের চিকিৎসা করবে। চোরের দলের সাথে মারামারি করার সময় রনির গলায় চোট লাগে, আলিশা দেখে তাকেও ট্রিটমেন্ট করায়। এভাবেই তাদের প্রেম হতে থাকে। একদিন এক ক্যাফেতে দুইজন কফি খেতে বসলে সেখানে শুরু হয় মারামারি গুলাগুলি দুই গ্রুপের মধ্যে। তখন রনি মারামারি করে এক পর্যায়ে আলিশার মাথায় গুলি ধরলে সেখান থেকে রনি আলিশাকে সেভ করে নেয়। এরপর প্রেমটা আরও গভীর হয়ে যায়। সিন আবার চলে আসে প্রেজেন্টে। পুলিশ জিজ্ঞাসা করে আলিশা কিভাবে মারা গেছে। রনি বলে অ্যাক্সিডেন্টে। পুলিশ বলে তাহলে তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার তোমাকে আর আলিশাকে দেখছে, চলো ড্রাইভারের কাছে যাই। ড্রাইভার বলে এই লোকটাকে আমি একাই হাসপাতালে আনছি, এর সাথে কোনো মেয়ে ছিল না। তারপর পুলিশকে নিয়ে যায় আলিশার বাড়িতে, সেখানে কোনো চিহ্নই নেই আলিশার। পুলিশ বলে সবাই মিথ্যা বললেও ক্যামেরা কখনোই মিথ্যা বলবে না। অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। রনি তার গাড়ি চিনতে পারে, বলে এটাই আমার গাড়ি। কিন্তু দেখা যাচ্ছে রনি একাই গাড়িতে, আর পাশের সিটে আলিশা বা কেউ নেই। পুলিশ বলে অনেক মিথ্যা বলছস, এবার সত্যিটা বল, কী ঘটনা ঘটছে। রনি রাস্তার পাশে দেখে এক মহিলা কারে করে যাচ্ছে। সে মূলত আলিশার বোন। দৌড়ে গিয়ে মন্দিরের সামনে ধরে যে ক্যাথরিন, আলিশা কোথায়। সেই মহিলা বলে আমার নাম প্রিয়াঙ্কা, আমি কোনো আলিশাকে চিনি না। সেখানে ধস্তাধস্তির কারণে পুলিশ আবারও রনিকে থানায় নিয়ে আসে। অলিভিয়া তাকে জামিন করিয়ে বাসায় নিয়ে আসে। রনির শরীরে অনেক জ্বর। অলিভিয়া সেবা করার সময় কিস করতে যাবে, তখন রনি আলিশা করলে তার মন ভেঙে যায়। এই সিনটা মনে রাখেন। রনি একটু সুস্থ হলে অলিভিয়া এক হাতে ড্রাগস আর এক হাতে মদ নিয়ে রনিকে জিজ্ঞেস করে কোনটা খাবে। রনি মদ দেখালে ড্রাগসের কাগজ ছুঁড়ে ফেলে দেয়। তখনই রনির মনে হয় পিছনের কথা। আলিশার পেন্টিং ছিঁড়ে এইভাবেই ছুঁড়ে ফেলেছিল, সেটা ওয়ালের একটা ফ্রেমে আটকে থাকে। পরে দৌড়ে যায় আলিশার বাড়িতে। সেখানে গিয়ে যখন ফ্রেমটা চেক করবে তখনই অনেকগুলা গুন্ডা চলে আসে আর টাইগার শরফের দুর্দান্ত ফাইট। এর সময় হাতুড়ির বাড়িতে ওয়াল ভেঙে গেলে একটু পর চোখে পড়ে আলিশার আর তার একটা স্মৃতি, যেটা দেওয়ালের নিচে চাপা পড়ে আছে। তখনই গুন্ডাকে তুলে বলে আমি যা দেখছি তুইও কি তা দেখছিস। গুন্ডা বলে হ্যাঁ, আপনার পাশে আরেকটি মেয়ে। ব্যাস, এতক্ষণে রনি বুঝে যায় এটা স্বপ্ন না, কেউ অনেক বড় গেম খেলছে তার সাথে, এমনকি তার নিজের আপন ভাইও না করতেছে। কিন্তু কে কেন করতেছে তার কোনো উত্তর নেই। তখনই দেখানো হয় একজন লোককে ভয়ঙ্কর, সে রান্না করছে, এদিকে চারদিকে আগুন জ্বলছে। সে আলিশার ছবি দেখছে, অন্যদিকে রনিও আলিশার ছবি দেখছে। রনি দৌড়ে আসে জিতুর কাছে। জিতু কেন মিথ্যা বলছে। এসে দেখে জিতুর কাছে অনেক টাকা আবার বন্দুকও আছে। জিতু বাড়িতে নাই। রনি লোকেশন দেখে একটা ভয়েস মেসেজ দেয়, তুই থাক, আমি আসতাছি, আজকে যদি সত্যি না বলিস তাহলে তোকে ওখানে মেরে ফেলবো। জিতুর লোকেশনে গিয়ে দেখে জিতুর গলায় দড়ি লাগিয়ে ফাঁসি দেওয়ার মতো করে টানিয়ে রাখা হয়েছে। রনি দৌড়াতে যায় জিতুর কাছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলায়। সেখানে দেখানো হয় হাসপাতালে ধাক্কা খাওয়া সেই লোকটি হলো একজন ভিলেন। পুলিশ রনিকে খুঁজতে খুঁজতে পিছে পিছে চলে আসে লোকেশনে। এসে দেখে জিতুকে মেরে পালিয়েছে রনি। জিতুর মোবাইল চেক করে দেখে রনির ভয়েস মেসেজ মেরে ফেলার। ব্যাস, পুলিশ মনে করে রনিই মারছে জিতুকে। পুলিশ সরাসরি চলে আসে অলিভিয়ার কাছে রনির খুঁজে। অলিভিয়া রনিকে বলে পুলিশ তোমার খুঁজতেছে, মোবাইল সিম ফোন অফ করে যেখানে খুশি যাও। রনি রাস্তার সাইডে গাড়ি থামিয়ে কল্পনা করে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই দিন রনি আলিশার বাড়িতে গেলে আলিশার বোন ক্যাথরিন স্কুলের টিচার, অনেকগুলো বাচ্চা তাদের সাথেই থাকে, বাচ্চাগুলো অনাথ। অ্যাক্সিডেন্টের সময় আলিশা রনির হাতে হাত রেখে মারা যায়। রনি আর কিছুই মনে করতে পারে না। এরপর রনি দৌড়ে যায় সেই ডক্টরের কাছে যে বলছিল রনি হ্যালুসিনেশনে ভুগছে। গিয়ে দেখে সেই ডক্টরকে মেরে ফেলছে। তারপর রনি দৌড়ে যায় সেই মন্দিরে। আলিশার বোন ক্যাথরিনকে ভালোভাবে ধরলে সে সত্য বলে যে আমাকে মিথ্যা বলা হয়েছে, না বললে আমার স্কুলের বাচ্চাদের মেরে ফেলবে। সেখানে চলে আসে এক ভিলেন, যাকে আপনারা চিনতেই পারছেন। সেখানে মারামারি করার ফাঁকে ভিলেনের মোবাইল রনি পকেট থেকে বুদ্ধি করে রেখে দেয়। ভিলেন চলে গেলে রনি মোবাইল চেক করে দেখে অলিভিয়া সেই মোবাইলে 10টা কল দিছে। রনি দৌড়ে আসে অলিভিয়ার কাছে। অলিভিয়াকে বলে সত্যিটা বলো, কি হয়েছে আর তুমি কে। অলিভিয়া সত্যিটা বলতে যাবে, তখনই আবার মারামারি শুরু হয়ে যায়। অলিভিয়া মারতে থাকে। এক পর্যায়ে রনিকে বাঁচানোর জন্য অলিভিয়া গুলি খায়। রনি বলে তুমি মরতে পারো না। অলিভিয়া তখন কানে কানে বলে জিন্দা হে, আলিশা জিন্দা হে, মানে আলিশা এখনো বেঁচে আছে। এরপর রনি সেই কবর খুঁড়ে দেখে কফিনের ভিতরে লাশ নেই।
পাথর দিয়ে ভরা। তারপর এক গানে দেখানো হয় আলিশার সাথে ডান্স করছে চাকো নামের এক লোক। গানের শেষে আলিশাকে বেঁধে রাখা হয়েছে রাজপ্রাসাদে। আলিশার জ্ঞান ফিরলে সে রনির কাছে যাওয়ার জন্য ছটপট করে, কিন্তু ওই লোকটি বলে, সেই চোখ, সেই চুল ঠিক আমার অবন্তিকার মতো। গানে যে নাচছিল সে আসলে অবন্তিকাই, কিন্তু অবন্তিকা হলো ওই লোকটির গার্লফ্রেন্ড। এই লোকটির নাম চাকো। অবন্তিকার চাকোকে বিয়ে করার কথা ছিল। বিয়ের দিন অবন্তিকা আর চাকোর উপর একদল লোক হামলা করলে দুইজনেই দুর্দান্তভাবে ফাইট করতে থাকে। এক পর্যায়ে অবন্তিকার গুলি লাগে আর মারা যায়। চাকো আর অবন্তিকা দুজনকে অনেক ভালোবাসতো। অবন্তিকা মারা যাওয়ার পর চাকো ঈশ্বরকে বলে, অবন্তিকাকে ফিরিয়ে না দিলে সে পৃথিবীর সবাইকে মেরে ফেলবে। এত পাগল ছিল চাকো অবন্তিকার জন্য। তারপরে দেখানো হয় কিভাবে আলিশার খোঁজ পেল চাকোর দল বা চাকো। মনে আছে সেই ক্যাফেতে আলিশাকে বাঁচিয়েছিল রনি। সেখানে চাকুর লোক ছিল। সেখান থেকে অবন্তিকাকে ফলো করে চাকুর লোকজন। এদিকে আলিশা বলে চাকুকে, আজকের তারিখটা মনে রেখো, 8 সেপ্টেম্বর আমার রনি আমাকে নিতে আসবেই। চাকু বলে, এত বিশ্বাস তার উপর? আলিশা বলে, কারণ তাকে আমি ভালোবাসি। এদিকে দেখানো হয় রনি কবর থেকে সোজা চলে আসে থানায় আর পুলিশকে সত্যিটা বলে দেয়। এদিকে চাকুকে ওই ভিলেন বলে, আমাদের সব প্ল্যানই ফেল হয়ে গেল। রনিকে আমরা পাগল বানাতে চেয়েছিলাম, কিন্তু সে সব সত্যি জেনে গেছে। অলিভিয়াকে তার লাইফে ঢুকিয়ে দিলাম, তবুও জেনে গেল। এখন আর কোনো রাস্তা নাই, বলো কি করব? এখানে বলে রাখি, চাকু আর ভিলেন দুজন আপন ভাই। রনি যখন থানায় পুলিশের কাছে যায়, সেখানে উপস্থিত হয় ভিলেন। রনিকে তুলে আনার জন্য পুলিশকে 1 ব্যাগ টাকা দিয়ে রনিকে তুলে নিয়ে আসে। এদিকে আলিশা চাকুকে বিয়ে করতে রাজি হয় না, তাই অলিভিয়ার সাথে কিস করার মুহূর্তের ছবিগুলো দেখিয়ে দেয়। মনে আছে নিশ্চয়ই ছবিগুলোর কথা। ব্যাস, আলিশা বলে, আমি এখনই রনির সাথে যোগাযোগ করব, তার সাথে সরাসরি দেখা করব। ব্যাস, আলিশা রনির দেখা হয়। আলিশা জিজ্ঞেস করে, তুমি সবাইকে বলো এসব মিথ্যা, কারণ তো আমি তোমাকে ভালোবাসি। রনি বলে, এগুলো সত্য, আমি অলিভিয়াকে কিস করেছি, কারণ আমি ভাবছি তুমি হয়তো মারা গেছো। আলিশা কষ্ট পেয়ে চাকুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। রনিকে মারতে থাকে সেই লোকজনগুলো। চার্চের বিয়ের ঘন্টা বাজছে, চাকুকে আলিশা আংটি পরাচ্ছে। যখন রনি এদিকে লোকজনের সাথে মারামারি করতে থাকে, এক পর্যায়ে চাকুর ভাইকে মেরে ফেলে, কারণ সে তার ভাই জিতুকে মেরেছিল। আলিশা যখনই আংটিটা পরাবে, তখনই উপস্থিত হয় সেখানে রনির একজন। বলে, চাকু তোর ভাইকে মেরে ফেলেছে। চাকু রেগে যায়। রনি বলে, এখন বুঝতে পারছিস আপন ভাই মারা গেলে কেমন লাগে? আর শুরু হয় দুজনের মাঝে ফাইট। চাকুর সাথে কোনোভাবেই পারছিল না রনি, তবুও মারতে থাকে। এক পর্যায়ে আলিশা একটি পিস্তল নিয়ে রনিকে মারার জন্য আগায়। চাকু বলে, সোজা বুকে গুলি করতে। আলিশা বলে, আমি তোমার অবন্তিকা নয় যে তোমার কথা শুনবো, আমি আলিশা, শুধুই রনির আলিশা। রনি যখন বলছিল, তুমি মারা গেছো তাই আমি অলিভিয়াকে কিস করছি, এটা চাকুদেরই প্ল্যান ছিল। বাধ্য হয়ে রনি বলছিল, কিন্তু মুখে বললেও হাতের ইশারায় না বুঝিয়ে দিয়েছিল। আলিশার বিশ্বাস ছিল রনি তাকে কখনোই ভুলবেও না, ঠকাবে না। এরপর ঈশ্বরের মূর্তি ভেঙে পড়ে যায় চাকুর মাথায়। চাকু মারা যায়। আলিশা আর রনির বিয়ে হয়। শেষে দেখানো হয় চাকুর কবরে রনি বলছে, কোনো প্রেমিকই ভিলেন হতে পারে না। এখানেই গল্পটি শেষ হয়। আপনাদের জন্য খুবই সংক্ষেপে এক্সপ্লেন করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এগুলো ভিডিও বানাতে অনেক খাটনি করতে হয়, প্লিজ হাম্বল রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।